বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু ভিডিওটা করছি ঠিকই, কিন্তু খুব খারাপ লাগছে যে গাড়িটা বারবার ভোগাচ্ছে, বারবার প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করলাম, তো দেখতে থাকো গাড়ির কি প্রবলেম আর কি কাজ করাই। গাড়ির 40-এর বেশি স্পিড উঠছে না, তো দেখাচ্ছি কি প্রবলেমটা হচ্ছে আর কি কি সিগন্যাল চলে আছে মিটারে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িতে রিজেনারেশনের সিগন্যাল দিয়েছে, পাশে চেক ইঞ্জিনেরও সিগন্যাল দিচ্ছে। রোদ্দুর পড়ছে বলে বোঝা যাচ্ছে না, ভিডিওতে সেরকম আসছে না। তো এই প্রবলেমের জন্য গাড়ি 40-এর বেশি স্পিড উঠছে না, 40, 41 কি 42 তার বেশি স্পিড উঠছে না। তো দেখি শোরুমে নিয়ে যাই। শোরুমে ঢুকছি, তো শোরুমে গিয়েই কাজ করাবো। এই যে শোরুমে ঢুকছি, দেখতেই পাচ্ছ। চলো দেখা যাক কি বলে। ফাইনালি শোরুমে পৌঁছে গিয়েছি, এবার যাব, গিয়ে দেখবো যে কী বলে না বলে। সব কিছুই তোমাদের দেখাবো। চলো শুরু করা যাক। গণেশ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এটা এখানে সার্ভিস হয়, প্লাস এখানে বড় বড় গাড়ি যেগুলো কমার্শিয়াল ভেহিকেলস, এই 16 চাকা, 18 চাকা, 12 চাকা, 10 চাকা সবই এখান থেকে নতুন গাড়ি সেল হয়। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে গাড়ি আছে, এই যে নতুন বাস আসলো গোয়া থেকে বডি হয়ে, দেখতেই পাচ্ছ। এই যে তো আমার জানা নেই এটা কি গাড়ির ইঞ্জিন, তো তোমরা দেখে বলো এটা কোন গাড়ির ইঞ্জিন। এটা BS6-এর না 4-এর না 3-এর, সেটাও আমি জানি না। তো তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও এটা কি গাড়ির ইঞ্জিন। তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এবার রিজেনারেশন শুরু হবে। তো দেখতে পাচ্ছ এই যে এই গাড়িটা সাইলেন্সারটা চেঞ্জ হচ্ছে, এই যে এই গাড়িটার সাইলেন্সারটা চেঞ্জ হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পঙ্কিরাজ। তো ফাইনালি আমার গাড়ির ল্যাপটপ দিয়ে চেক করছে যে কী প্রবলেম আছে। দেখা যাক। একটা সিগন্যাল তো উড়িয়ে দিলা, একটা ইঞ্জিনের সিগন্যালটা আর নেই। তো দেখা যাক কতক্ষণে প্রবলেমটা সলভ হয়, আর গিয়ে লোড করি কতক্ষণ টাইম লাগে। তো ল্যাপটপ লাগিয়ে রিজেনারেশন শুরু হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো দেখা যাক কতক্ষণে গাড়িটা রিজেনারেশন কমপ্লিট হয়, তো তারপরে গাড়ি নিয়ে আবার লোডে যেতে হবে। তো বন্ধুরা অবশেষে আমার গাড়ির কাজ কমপ্লিট হলো। তো এখন গাড়ি ঠিক আছে, গাড়িটা রিজেনারেশন ল্যাপটপ দিয়ে রিজেনারেশন করে দিল, গাড়ির প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এখন মিটারে কোনো সিগন্যাল নেই, দেখো তোমরা, এই যে কোনো সিগন্যাল নেই, টোটাল সিগন্যাল ক্লিয়ার করে দিয়েছে। তো এখন আমি বেরোচ্ছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।